টেম্পো স্ট্যান্ড হোক। হ্যাঁ, আমাদের পরিকল্পনা রয়েছে, এক এক করে সব আমরা করবো। চাঁদাবাজ এগুলো আমরা সহ্য করব না। সকল জায়গায় পর্যায়ক্রমে আমরা চাঁদা বন্ধ করে দেব এবং সকল স্তরেই একটা স্বচ্ছতা আনার জন্য একটা পরিকল্পনা আমার আছে, সেটা অলরেডি শুরু করেছি। একই ব্যাপার, হাট বাজারেও যে অন্যায়ভাবে বেশি টোল আদায় করা বা বেশি আদায় করা, এটা নির্ধারিত চার্ট থাকবে। আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে এই ঝিনাইদহ সবচেয়ে বড় একটা হাট, এখানে ইজারা আদায়ের চার্ট নাই। দৃষ্টি আকর্ষণ করলেও তারা করে না। এটা যদি চার্ট থাকতো তাহলে ক্রেতা বিক্রেতা সবাই সুবিধা পেতে উপকৃত হতো আর কি। হাসপাতালের ভিতরে গিয়েছিলাম, এখানে প্রচুর রুগী আসে, কিন্তু এখানে সরকারি সুযোগ সুবিধা নাই। এখানকার কর্মকর্তাদের কাছে জানতে পারলাম যে সারা বাংলাদেশে হাসপাতাল একটাই, তারপর ইঞ্জিনিয়ারিং হাসপাতালের জন্য যেটা বরাদ্দ হয় সেটা আসে না, এটা বাদ পড়ে যায়। বলা হয় যে এটা তো স্পেশালাইজড হাসপাতাল, কিন্তু আসলে স্পেশালাইজড হাসপাতালে কিছুই আসে না এখানে। তো অনেক সরকারি সুযোগ সুবিধা এখানে প্রয়োজন। এখানে মাত্র ডাক্তার আছে 5টা স্টাফ, আর এমনি নার্স আছে সিস্টার 22 জন, কিন্তু প্রয়োজন আরও অনেক। আয়া প্রয়োজন, এখানে ক্লিনার প্রয়োজন, এখানে আরও বয় প্রয়োজন। তো এটা আমি বিশেষ করে সরকারের সংশ্লিষ্ট বিভাগের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এগুলো পূরণ করার জন্য।